এই তোর না কইছি উর্মি না মেয়েটার লগে তুই আর চলবি না? কে আর চলবো না? আমার কত ভালো একটা বান্ধবী। ভালো বান্ধবী? তোমার ভালো বান্ধবীর পুরো এলাকা 12 নামে চিনে, আর ওই মেয়ের চললে তোমারও মানুষ খারাপ কইবো। শুন ভাই, আমার বান্ধবী কোনোদিন 12টা প্রেম একলগে করে নাই, বুঝছ নাই? সবগুলা দুর্ঘটনা বশত প্রেম হয়ে গেছে গা। আর তুই যদি ওর কষ্টের কাহিনী শুনতি, তুইও কাইন্দা দিতি, তুই আর ওর এরকম খারাপ কইতি না। আচ্ছা তুই ওর কষ্টের কাহিনী শুনা তো, কি এমন ঘটনা কইটা গেল যে মাইয়াটা না চাইতো দুর্ঘটনা বশত 12টা প্রেম করা লাগছে? শুনতে চাইতাছিস দেখে শুনাইতাছি, তুই শুনলে অনেক কষ্ট পাবি, বুঝছ নাই? ওই যখন ক্লাস 1-এ পড়তো না, তখন ক্লাস 1-এর একটা পোলারে পছন্দ করতো, ওই পোলারে পছন্দ করতো। কিন্তু ওই পোলাই কি করছে জানোস? ওই পোলার চকলেট খেয়ালেছে না কইয়া। ক্লাস 1-এর একটা বাচ্চা মেয়ের চকলেট যদি কেউ না কয়ে খায়ালে, ওই মাইকে ওই পোলার লগে আর কোনোদিন কথা কইবো? পরে ওটার লগে ব্রেকআপ হয়ে গেছে। তারপর যখন 2-এ উঠছে, ওরা একটা পোলা ওর অনেক পছন্দ করে, কিন্তু হয়তো কইছে না না আমি প্রেম করতাম না, আমার চকলেট নিছে গা, একজনে ধোকা দিছে। পরে ওই পোলাটা ওরে অনেক রাজি করাইছে, রাজি করানোর পরে ওও রাজি হয়ে গেছে। কিন্তু ওই পোলাই কি করছে জানোস? ওর নাম কইরা ফুচকা খাইয়া লাইতো, কিন্তু ফুচকার বিল দিত না। পরে ফুচকা আলা মামা ওরে ধরছে, হয়তো কষ্ট পাইছে, এরা লোক ব্রেকআপ করে লাইছে। পরে 3-তে যখন উঠছে না, তখন আরেকটা পোলারে ওর ভালো লাগছে, তো ভাবছে আগের সবকিছু বাদ দিয়ে এখন নতুন কইরা শুরু করা যাক। পরে একটা পোলার লগে প্রেম করছে। এই পোলা কি করছে? ওর হোমওয়ার্ক দিয়ে দিছে, মানে ওই যে হাতের লেখা আনছে, হে হাতের লেখা পোলায় জমা দিয়ে পোলায় বেঁচে গেছে গা। আর ওই মাইর খেয়েছে, সেরি হোমওয়ার্ক কইরা মাইর খেয়েছে ওই পোলার কারণে। পরে তো রাগে জিদ্দ ওটার লগে ব্রেকআপ করে লাইছে। যখন 4-এ পড়বো না, 4-এ পড়লে 2টা পোলার লগে এক লগে প্রেম করতে চাইছে, কিন্তু ওই না করে দিছে, বলছে না না 2টা প্রেম এক লগে করা যাবে না। কিন্তু পোলা কইছে কি, যে যদি প্রেম না করো তাহলে আমরা স্যারের কাছে মাইর খামু। পরে ওই কইছে না থাক, 2টা পোলারে স্যারের কাছে মাইর খাওয়ানোর দরকার নেই গা, ওই প্রেম করছে। পরে দেখা গেছে কি, ওই 2টা পোলা ভালো না, ওরা সবসময় সব মেয়েগুলোর লগে প্রেম করে। পরে তো আমার বান্ধবী কষ্ট পাইছে, ক্লাস 4-এ থাকতে কি একটা কষ্ট পাইছে বুঝছস তুই? পরে 5-এ ওঠার পরে আরেকটা পোলারে প্রপোজ করছে, ওর পোলারে ভালো লাগছে, দুজন মিলা কথাবার্তা কইছে। কিন্তু দেখছে এই পোলা কই জানি গেছে না, কই গেছে আমার বান্ধবীরা জানায়ও যায় না। কষ্টে দুঃখে ক্লাস 6-এ আরেকটা প্রেম করছে, 6-এর প্রেমটা টিকে নেই গা। ওই পোলার চেহারাটা ভালো আসছিল না, আমার বান্ধবী প্রথম বুঝে নেই গা, বুঝছো? প্রথম প্রেম করছে দূরেতে দূরেতে, পরে কাছে যায় দেয় চেহারা ভালো। এর চেহারা খারাপ একটা পোলার লগে কি থাকা যাইবো? পরে ব্রেকআপ করে লাইছে। ক্লাস 7-এ তো আমার বান্ধবীর লগে আরো ভয়াবহ ঘটনা ঘটছে। স্কুলের টিচার ওরে পছন্দ করছে, এত কম বয়সী টিচার যখন একটা মেয়ের লাগে পাগল হয়, মেয়ে কি না করতে পারে? প্রেম করছে। কিন্তু পরে জানতে পারে এই টিচারের বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে। কিন্তু টিচারের তো দেখা বোঝা যায় না। কিন্তু আমার বান্ধবী তো কারো সংসার ভাঙতে পারবো না। হ্যাঁ, পোলা পাইন আছে, এই বেটির সংসার ভেঙে দিব, এই লিগা টিচারকে ছাইরা দিচ্ছে। এরপরে দেখা গেছে আরো একটা বাইরের পোলা ওরে প্রপোজ করছে, রাজি নেই। তো পোলাকে আমি আটকে টালামু, রাজি হও, আমি আটকে টালামু। পরে আমার বান্ধবী কি আচ্ছা আটকে টালামু, তাহলে হাত বাঁচানোর লেগে আমার বান্ধবী রাজি হয়ে গেছে গা। ওমা পরে একদিন ঘুরতে যায়, পোলার হাত ধরে দেয়, পোলার হাত অলরেডি কাটা। কিরে যে হাত কাটার বয়ে তোর প্রেমের প্রস্তাব রাজি হইলো, হে হাত আগের থেকে কাটা। পাইছে নি কষ্ট মায়াটা। পরে ব্রেকআপ করে লাইছে, বুঝছস না? পরে আরো একটা প্রেম হয়েছে, ওই প্রেমের সময় তো আরো ভয়াবহ ঘটনা ঘটছে আমার বান্ধবীর লগে। বোন এবার চুপ কর, আমি বুঝছি মেয়েটা অনেক ভালো, মেয়ে অনেক কষ্ট পাইছে, মেয়ে অনেক কষ্টের কাহিনী, কিন্তু তুই ওর লগে চলতে পারবি না।